বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি আনোয়ার শাহ এই মুরব্বী আগে একবার স্ট্রোক করছিল। মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর যখন বাড়িতে ডাক্তার সাহেবরা ফিজিওথেরাপি দিচ্ছে, তখন আমি ফোন করে সহকারে দিয়ে ফিজিওথেরাপিগুলো করাইছি, যে ব্যায়ামগুলো করাইছি, যে হাতে এক্সারসাইজগুলো করাইছি, করানোর পরে উনি মোটামুটি একা আটে ধরে ধরে আগে আটা শিখেছি, উঠবোস করেছি, তারপর আটা শিখেছি। এরপর উনি একলা বাজারে এবারে ওবারে চলাফেরা করতে পারছে, কিন্তু ফিনিশিং কাজ করে নাই, লাস্টে রাগারাই করছে। না করার কারণে একটুখানি জাম আছে, এই জামের কারণে এখন আবার ডবল স্ট্রোক, ব্রেন স্ট্রোক। ব্রেনের জায়গায় রক্ত ক্ষরণ হয়েছে, ডাইন সাইডে অবশ্য হয়ে গেছে, তার কথাটাই বন্ধ আসলে একদম। আর হালকা পাতলার কথা আসছে, এমন সময় সে আর কাজ করে নাই, নিজের ব্যক্তিগতভাবে কাজ করে নাই, অনেক টাকা করছে, তাই ইনশাল্লাহ এখন আবার স্ট্রোক। এই হাতে মোটামুটি শক্তি আসছিল, আজকে দেখেন ব্যায়াম না করার কারণে এই হাতটা কিন্তু আর শক্তি বল ফেরত আসলো না। এই আঙুলগুলো শক্ত হয়ে গেছে, এই আঙুলগুলো আমাদের মতো ফিরে থাকবো। বাবা এত আঙুল এরকম করেন, দিই এত আঙুল এরকম করেন, এরকম করেন স্যার, হ্যাঁ এরকম করেন। এটা দেখেন নাই, জোনাটা করেন, হ্যাঁ এটা নাই, এই যে জমে গেছে, এই জমা এটা ফেলে দেবো না। লোহা তো বাইরে বেরিয়ে সোজা করা যায়, কিন্তু এটা চাপ চোখ দিয়েও সোজা করা একটা পাচ্ছি নাই। এখন ওনার খাওয়ান দাওয়ান খিদা লাগলে চাওয়ার ক্যাপাসিটি নাই, সে 20 টাকার মালিক, খিদা আছে পেটে, খাওয়ার মতো নেওয়া কোনো জোগাড় নাই। কেউ যদি খাওয়ান দেয় সে খায়, না দিলে এমনি করে থাকে। এই আপ দিয়ে কত কিছু করছে, কত দাম ওখানে করছে, কত মানুষ উপকার করছে, কত নামাজ কালাম পড়ছে, ওজো করছে। আজকে তার কোনো কিছু করার কোনো ক্যাপাসিটি নাই। আর এই ক্যাপাসিটি তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা যদি যত্ন সহকারে ওনারা একটু কাজ কাম করে যদি দেয়, সে ওই পরিষ্কার থাকবো। আর না দিলে পুনরায় তার পক্ষে সম্ভব না। তো ইনশাল্লাহ আবার ফিজিওথেরাপি করাইতেছি। মানে একটা ফল নেন, দিই একটা ফল নেন, মুখে দেন, একটা ফল নেন, নেন একটা নেন। এই দেখেন, এই ডায়নাতে আমরা খাই, ডায়নাতে সব কিছু করি। আজকে তার ডায়নাতে নেওয়ার ক্যাপাসিটি নাই, ওনাকে ইশারা দিলাম, দেওয়ার পর সে একটা বাঙ্গি নিল, এই বাঙ্গিটা বাঁ হাত দিয়ে খাইতে দিচ্ছে, মুখে দেন, মুখে দেন, খাইতেছে। এবং আবার এগো ইনশাল্লাহ এখন আবার কাজ করার পরে সে একা একা বয়ে থাকতে পারে নাকি। মামু কেমন আছেন বাবা? ভালো আছেন না? এই কদিনের যেহেতু একটু ভালো, হ্যাঁ আমরা আবার সুস্থ হইবেন, কাজ করে দিবেন, আমরা লোকজন যারা আছে একটু হেল্প করে দিয়ে আমরা আবার সুস্থ হইবেন। হ্যাঁ দেখে একটু এই এখন ধরলে উনি ওঠে, না ধরলে তার একা ওঠার ক্যাপাসিটি নাই। খাটটা ধরে একটু দান, বাবু 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 ভালো, একটু একটু ধরেন, এই খাটটা ধরেন, এই দিচ্ছি একটা ধরে একটু খাইতে থাকেন, একটু খাইতে থাকেন। আমরা সিস্টেমে আসছি এখন, এই সিস্টেমে বিছনা থেকে শুরু করে এই পর্যন্ত উদ্বোস করেছি। আজকে এই পর্যন্ত উনি একা একটু দাঁড়ায় থাকতে পারে, বেশি সময় নেয়। হ্যাঁ এই তো সবাই দোয়া করবেন এই লোকটার জন্য, আল্লাহ সুস্থ করে সুস্বাস্থ্য দান করে, এটাই আমার কামনা। আমি যত্ন সহকারে আজকে 30 বছর ফিজিক্যাল, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমি এই সমস্ত রোগীদের সেবা করি। হাতে যত্ন সহকারে তাদেরকে আরামদায়কভাবে বুঝিয়ে বুঝিয়ে কাজ করি, কাজের ভিত্তিতে কোনো হিংসা নাই, কাজ জানি, কাজ করি, কাজ বুঝি। এই সমস্ত রোগীগুলোর নিয়মিত যদি ফিজিক্যাল ফিজিওথেরাপিস্ট দেওয়া যায় বুঝে শুনে, তাহলে আল্লাহ আবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তারা ওই যে বিছনায় না পায়খানা করে কমপক্ষে আইটি যায় তো বাথরুমে যাইতে পারে। ওনাদের 1 নম্বর কষ্ট হলো প্রস্রাব পায়খানা। এই প্রস্রাব পায়খানা করার জন্য ছেলে মেয়ে এদেরকে খাওয়ান বন্ধ করে, খাওয়ান দানা ভালো ছেলেরা তো একটু দেয়, শিক্ষিত গোলাপানের ভিতরে তো ধরেই না। নর্মাল গরিব মানুষগুলো একটু যত্ন পায়, স্বাভাবিক মানুষগুলো একটু পায়, কিন্তু হাইফাই শিক্ষিত যারা, এরা বাপ মায়ের বৃদ্ধাশ্রম কেন্দ্র দেয়, না হলে ঘরে ফেলাই ফেলে দিচ্ছে, না হলে কাজের লোকজন রেখে দিচ্ছে। আর আমি কাজ করি, কমপক্ষে আমি যে কাজ করি এই কাজের ভিতরে অনেক সময় প্রস্রাব পায়খানা করে দেওয়া, শুনে গাও প্রস্রাব হয়ে গেছে, তারপরেও কোনো চিন্তা ভাবনা করি না, যত্ন সহকারে কাজ করি। আল্লাহ এদেরকে যেন সুস্থ করে, এই দোয়াই আপনাদের কাছে কামনা আমার। আমি যেন এই সমস্ত রোগদের এই 2টা হাত দিয়ে তাদের যত্ন সহকারে সেবা ফিজিওথেরাপি দিয়ে চলাফেরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি। তারা যেন একলা চলাফেরা করে, 8 দিন নিয়ে খাইতে পারে, নামাজ কালাম করতে পারে, এই আমার কামনা। ওকে।